চট্টগ্রাম বন্দরের অব্যবস্থাপনা বড় বাধা আমদানি রপ্তানি বাণিজ্যে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি বিনিয়োগে। বেসরকারি গবেষণা সংস্থা ব্রেনের এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ঘিরে বাড়তি সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের, যা পুরোপুরি কাজে লাগাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির বিকল্প দেখছেন না তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা ব্রেইন। এতে উঠে আসে রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার বিষয়টি। এটা হচ্ছে যে কর্মসংস্থান কিভাবে। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে প্রতিযোগীদের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, যে কারণে বৈশ্বিক ক্রেতা বা বিনিয়োগকারীদের আনাগোনা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে জ্বালানি সরবরাহ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিকল্প দেখছেন না তারা। রেগুলেটরি প্রেডিক্টেবিলিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি যেমন থাকতে হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস প্রোটেকশন থাকতে হবে। বিয়ন্ড কনভেনশনাল ইনসেন্টিভ একটা ৩ নম্বর পিলার হতে পারে আমার দৃষ্টিতে। আলোচকদের মতে, দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাড়তি মুনাফার সুযোগ রয়েছে, যা পুঁজি করে সম্ভব বিদেশি বিনিয়োগ আকর্ষণ। তবে এক্ষেত্রে বড় বাধা সুশাসনের ঘাটতি। আপনার আমার সবার লক্ষ্য থাকে যদি কোনো মতো একটা ইউরোপের ভিসা নিয়ে পালায় যায়, তাহলে একটা বিদেশি কেন আসবে? বিকজ এখানে যদি সোশ্যাল হারমোনি না থাকে, এখানে যদি ল এন্ড অর্ডার সিচুয়েশন না থাকে। বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে আমি বলি আমি আপনাকে 100 টাকা দেবো, আপনি আমাকে 5 বছর পর 200 টাকা দিবে, সে আমাকে খুশি হয়ে সেটা করে দিবে। কারণ আমাদের অ্যাকচুয়ালি টাকা ডাবল হয় 2 থেকে 3 বছরে। বাংলাদেশের ব্যবসায়ী মানে আপনি যদি ইনফ্লেশনটা বাদ দেন, জাস্ট আপনার ওভারঅল গ্রোথ। অনেকে অনেক কথা বললেন। তবে প্রেস সচিবের মতে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণে বড় বাধা চট্টগ্রাম বন্দর। কুইহাকসন এসে বারবার বলছেন, গ্যাপের যিনি আসছিলেন তিনি বারবার বলেছেন, পিভিএইচ এর যিনি এসেছিলেন ফিলিপ ভ্যান হোসেন, ওনারা এসে বলেছেন, এবং এই আলাপটা ওনারা বারবার বলছেন যে চিটাং পোর্টে আপনার এফিশিয়েন্ট করতে হবে, এবং এটা একটা ভেরি লো হ্যাঙ্গিং ফ্রুট। পুরো গ্লোবাল কনসেনসাস হচ্ছে আপনি যদি এক্সপোর্ট লেড ইকোনমি করতে চান, আপনার প্রথম কাজটা হচ্ছে আপনার লজিস্টিক্যাল যেই চ্যালেঞ্জগুলো সেগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে। সরাসরি বিদেশে বিনিয়োগ আনতে দূতাবাসগুলোকে লক্ষ্যমাত্রা দিয়ে কাজ করানোর পরামর্শ আসে অনুষ্ঠানে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।